হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবিপিএসসি টেক্সট বুক। ডাব্লিউবিপিএসসি টেক্সট বুকে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকের ক্লাসের বা আজকের ভিডিওর থাম্বনেল দেখে তুমি বুঝেই গেছো যে আমি কথা বলবো ওবিসি কেসের ওপরে। তো এই ওবিসি কেস পারপাস যেটা আমার বিষয়বস্তু মেইনলি বলার, সেটা হচ্ছে আজকে কোর্টে হিয়ারিং, যে এর ভবিষ্যৎ কি হবে। আলটিমেটলি ওবিসি এ এবং ওবিসি বি নিয়ে যে জলঘোলাটা হয়েছে সেটাতে রাজ্য সরকারের পদক্ষেপ কি, বা সরকারের তরফ থেকে মানে আদালতের তরফ থেকে, মহামান্য আদালতের তরফ থেকে হিয়ারিংয়েই বা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে। কারণ এই পারপাস আমরা রাজ্যবাসী অনেক রকম অসুবিধার মধ্যে দিয়ে চলছি। স্কুল কলেজগুলোতে ভর্তি হতে পারছে না স্টুডেন্টরা। তোমরা জানো যাদবপুরের বাচ্চারা ভর্তি হতে পারছে না, ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছে না। সব সমস্যার মূলে দাঁড়িয়ে থাকছে এই ওবিসি এ এবং বি। তো আমার পেছনে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তোমরা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, দেখো উপরে বড় বড় করে লেখা আছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। ব্যাকওয়ার্ড ক্লাসেস, আমি লাইভ তোমাদেরকে আপডেট দেখাচ্ছি, কিন্তু লাইভ এটা বেঙ্গল গভর্নমেন্টের সরকারের তৈরি সরকারি অফিসিয়াল সরকারি ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে দেখো এসসি হোম আছে, তারপরে আছে এসসি এসটি ওবিসি। এখানে যদি ক্লিক করো অদ্ভুত একটা জিনিস দেখতে পাবে। একটা জিনিস দেখো, অ্যাপ্লিকেশন ফরে এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে। এতদিন ছিল ওবিসি এ, ওবিসি বি আলাদা করে, এখানে ছিল এসসি এসটি আর ওবিসি এ এবং ওবিসি বি। আজকের ডেটে দেখা যাচ্ছে এই সরকারি পোর্টালে, সরকারি ওয়েবসাইটে এনারা কিন্তু আর আলাদা করে গভর্নমেন্ট এ আর বি রাখেনি রাখেনি এটা থেকে মনে একটু আশার আলো জাগছে যদিও, যে হয়তো গভর্নমেন্ট এই যে এ আর বির ঝামেলাটা রাখেনি, তাহলে সরকার হয়তো 2010-এ যে তালিকাটা ছিল ওবিসির, 2010-এর যে ওবিসি তালিকা ছিল, সেই ওবিসি তালিকা অনুযায়ী হয়তো পশ্চিমবঙ্গ সরকার নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবে। এটা হতে পারে, এটা হতে পারে। মানে যা বোঝা যাচ্ছে যে 2010, এটা তো 2025, তো 2010 সালের সময় যে ওবিসি তালিকা ছিল, এর মধ্যে আর ওবিসি এ আর বি না করে ওই ওবিসি তালিকা অনুযায়ী হয়তো সমস্ত কিছু আগের মতন করেই হবে। এবারে কথা হচ্ছে পুলিশের পরীক্ষা পুজোর পরে কি হতে পারে। পুলিশের পরীক্ষা বলতে আমি ডাব্লিউবিপি বলছি, কেপি বলছি, কলকাতা পুলিশও বলছি। কেন বলছি? কারণ দেখো, একটা রাজ্য ঠিকঠাকভাবে চালানোর জন্য সবার আগে যেটা দরকার হয় অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, এগুলোর তো দরকার আছেই, কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্টের সুরক্ষা দেওয়ার জন্য এবং আমাদের রাজ্যবাসীর বিভিন্ন পার্সোনাল মানে ব্যক্তিগত কারণ হোক বা সামাজিক কারণ হোক, সব কিছু সামাল দেওয়ার দায়িত্বভার কাদের থাকে? পুলিশেরই থাকে। আলটিমেটলি কোথাও যদি কোনো রকম অঘটন হয়, সেটা সামাল দেওয়ার দায়িত্ব তো পুলিশেরই থাকে। তাহলে পুলিশের নিয়োগ, যেখানে পুলিশের ভ্যাকেন্সি এত আছে এবং প্রতি বছর পুলিশের নিয়ম অনুযায়ী রিটায়ারমেন্টও হচ্ছে, যাদের 60 হয়ে যাচ্ছে তাদের তো নিয়মের অনুযায়ী তাদের প্রতি বছরের মানে রিটায়ারমেন্টও হচ্ছে। এবার এই পারপাস অনেক 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 ভ্যাকেন্সি তৈরি হচ্ছে। রিটায়ারমেন্ট ছেড়ে দাও, এমনি রাজ্যে প্রচুর পরিমাণে পুলিশ নিয়োগের দরকার আছে, এমনি দরকার আছে। রিটায়ারমেন্টটা তো একটা বড় কারণ, ওই পারপাসও রাজ্যে ভ্যাকেন্সি তৈরি হচ্ছে। তাছাড়াও নর্মাল ভ্যাকেন্সিও বহু আছে রাজ্যে ডাব্লিউবিপি এবং কেপির জন্য, কিন্তু এতদিন পরীক্ষা হতে পারছিল না। কারণ কি? সেই ওবিসি কেস, সেই এখন পশ্চিমবঙ্গবাসীর বিখ্যাত ওবিসি কেস, এর জন্য কিছুই হতে পারছে না। না ক্লার্কশিপ, না মিসলেনিয়াস, না ডাব্লিউবিসিএস, সব থেকে বড় কথা পুলিশের রিক্রুটমেন্ট হচ্ছে না। আমরা জানি আমাদের রাজ্যে অন্তত বছরে এক সময় ছিল মিনিমাম 2বার পুলিশের রিক্রুটমেন্ট হতো, এটা আমরা সবাই জানতাম। হয় বছরের শুরুর দিকে একবার ডাব্লিউবিপি, নাহলে বছরের শেষের দিকে একবার কেপি, পুজোর পরে একবার হতো, নাহলে এই বছরের শুরুর দিকে ফেব্রুয়ারি মার্চে হতো। কোথায় হচ্ছে? এবার যেটা দেখা যাচ্ছে, এই যেটা আমি দেখালাম, যেহেতু এখানে ওবিসি এ এবং ওবিসি বি এই ব্যাপারটা নেই, এটা এরা পোর্টাল থেকে, পশ্চিমবঙ্গ সরকার পোর্টাল থেকে কিন্তু তুলে নিয়েছে। আজকেরই ঘটনা, বারবার বলছি। তাই জন্য কিন্তু আমাদের একটু হলেও চান্স বেড়ে যাচ্ছে পুলিশের পরীক্ষা পুজোর পরে হওয়ার। এবার অনেকের মনে হবে ম্যাম বেঙ্গলের যা অবস্থা, সত্যি কি হবে?
দেখো একটা কথা আছে না, আমরা সবাই মধ্যবিত্ত, একটা কথা আছে আশায় বাঁচে চাষা, কথা আছে না। এবারে তোমরা শিক্ষার্থী, তোমরা স্টুডেন্ট, অ্যাজ আ টিচার আমি তোমাদের মনে আশা জাগিয়ে রাখতে পারি, মোটিভেট রাখতে পারি, যাতে তোমরা পড়াশুনোর থেকে দূরে সরে যেও না, এটাই আমি করতে পারি। তো একজন শিক্ষিকা হিসেবে সঠিক তথ্য দেওয়াটাই আমার কাজ এবং তোমাদেরকে মোটিভেট করে রাখাটাই আমার কাজ। পড়াশোনা বন্ধ করো না, নিজেদের হাল ছেড়ো না, যে কোনো মুহূর্তে ভালো খবর আমরা পেয়ে যেতে পারি। আমাদেরকে পজিটিভই ভাবতে হবে, অলওয়েজ আমাদেরকে পজিটিভ ভাবতে হবে। তো পুলিশের পরীক্ষা যেহেতু পোর্টালের থেকে ওই ওবিসি এ বির গল্প উঠে গেছে, আশা করা যাচ্ছে 2010-এর তালিকা অনুযায়ী কাজ হবে এবং পুলিশের পরীক্ষার নোটিফিকেশন মোস্ট প্রবাবলি পুজোর পরে চলেই আসবে। খুব সম্ভবত, খুব যদি দেরিও হয়, ম্যাক্সিমাম দুর্গাপুজো। তো এবারে দুর্গাপুজোও না একটু এগিয়ে এসছে। আমরা প্রতিবার জানি দুর্গাপুজো মানে অক্টোবরে দুর্গাপুজো, কিন্তু এবারে যদি তোমরা ক্যালেন্ডার দেখো, দেখবে দুর্গাপুজো এবছর সেপ্টেম্বরে হয়ে যাচ্ছে। তো আশা করা যাচ্ছে যে ডাব্লিউবিপি বা কেপির নোটিফিকেশন অক্টোবরে চলে আসবে, পুজো সেপ্টেম্বরে শেষ, তাই অক্টোবর মাসে আশা করা যাচ্ছে ডাব্লিউবিপি কেপির নোটিফিকেশন চলে আসবে। এছাড়া তোমাদেরকে যেটা বলার, শুধুমাত্র স্টুডেন্টদের কথা মাথায় রেখেই, অল ইন্ডিয়া বেসিসে টেক্সট বুক, অল ইন্ডিয়া বেসিসে সমগ্র ভারতের বিভিন্ন যেখানে আমাদের অর্গানাইজেশন আছে, টেক্সট বুকের চ্যানেল আছে, সব জায়গাতেই এই জিনিস আনা হচ্ছে শুধুমাত্র তোমাদের কথা ভেবে। 7 জুলাই 7 PM দেখবে টেক্সট বুক বেঙ্গলি চ্যানেল। তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা দেখো, টেক্সট বুক বেঙ্গলি, এই ইউটিউব চ্যানেলে দেখবে একটা ভিডিও অলরেডি দেখানো আছে, লাইভ করা আছে। কবের না, 7 জুলাই 7 PM এর সময়। কি হতে চলেছে ম্যাম? দেখো, যাই আসবে সেটা তোমাদের ভালোর জন্যই আসবে। ম্যাম যেটাই আসবে সেটা কি খুব দাম বেশি হবে? আবারও বলছি, যা আসবে তোমাদের ভালোর জন্য আসবে এবং এতটুকু বলতে পারি তোমরা সবাই খুশিই হয়ে যাবে। তো একটুও মিস করো না, কারণ বলাই হচ্ছে এটা একটা নতুন রেভলিউশন আনার চেষ্টা করা হচ্ছে টেক্সট বুকের তরফ থেকে। কি যে একটা নতুন এরা, নতুন যুগের সূচনা হবে ভারতবর্ষে। ইন্ডিয়াস বিগেস্ট রেভলিউশন ইন এডুকেশন সেক্টরে একটা নতুন নবজাগরণের চেষ্টা করা আমরা কথা ভেবেছি, যেটা তোমাকে জানতে গেলে 7 জুলাই 7 PM টেক্সট বুক বেঙ্গলি চ্যানেলে দেখবে অলরেডি ভিডিওটা আছে, ওটায় লাইক করে রাখো। কেন লাইক করে রাখবো ম্যাম? লাইক করে রাখলে কি হবে, যখনই তো ভিডিওটা শুরু হবে সঙ্গে সঙ্গে ইউটিউব তোমাকে একটা নোটিফিকেশন পাঠিয়ে দেবে। আমি জানি তোমাদের অনেকেরই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, কিন্তু আমি কেন বলছি এটাকে লাইক করে রাখতে? এই জন্য বলছি লাইক করে রাখতে, যাতে যখনই জিনিসটা শুরু হবে তোমাদের কাছে ঝটফট নোটিফিকেশনটা পেয়ে যাবে। অনেক সময় কি হয়, সাবস্ক্রাইব করা থাকলেও নোটিফিকেশন আসতে দেরি হয়, হয়তো তোমার লাইভ জিনিসটা দেখাই হলো না, মিস করে গেলে তোমারও খারাপ লাগতে পারে। তো সেক্ষেত্রে জিনিসটাকে লাইক করে রাখো, যখনই লাইভ হব আমরা 7 জুলাই 7টার সময়, সঙ্গে সঙ্গে তোমার কাছে ইউটিউব নোটিফিকেশন পাঠিয়ে দেবে, তুমি দেখে নিতে পারবে একদম। তবে আবারও বলছি, এটা সারপ্রাইজ, কিন্তু সারপ্রাইজটা কিন্তু ভালোর দিকে, এতে তোমাদের ভালো হবে। পিওরলি স্টুডেন্টের কথা মাথায় রেখে এই জিনিস করা হচ্ছে এবং আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে পুলিশ রিলেটেড, নোটিফিকেশন রিলেটেড সমস্ত কিছুর ভালো খবরই পাবো, কারণ আজকের ডেটে কোর্টে ওবিসি কেসের হিয়ারিং আছে। তো আশা করা যায়, ঈশ্বরের কাছে এটাই আশা করব যে সমস্ত কিছু তোমাদের জন্য ভালোর দিকেই যাবে। সকলে ভালো থেকো। জয় হিন্দ।